আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি জানেন পবিত্র কোরআনে উল্লেখিত একটি ফলকে ঘিরে আছে এক রহস্যময় গোপন বার্তা। আল্লাহ তাআলা কেন তার মহান কিতাবে এই ফলটির নাম সরাসরি উল্লেখ করেছেন? এর ভিতরে লুকিয়ে আছে জান্নাতের বরকত, প্রশান্তি আর এক নীরব সতর্কতা। সূরা আল ওয়াকিয়াহ এর ২৮ ও ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা জান্নাতের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, তারা থাকবে কাঁটাবিহীন বৃক্ষের নিচে আর কলার সারি সারি গাছের মাঝে। এখানে ব্যবহৃত তলহুন শব্দটি নির্দেশ করে কলা গাছকে। সুবহানাল্লাহ। কলা কেবল দুনিয়ার একটি সাধারণ ফল নয়, এটি জান্নাতের আরাম, সমৃদ্ধ ও প্রশান্তির প্রতীক হিসেবে সরাসরি কোরআনে উল্লেখ করা হয়েছে। তবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে ভারসাম্যের শিক্ষা দিয়েছেন তা উপেক্ষা করলে বরকতেরও পরীক্ষা হয়ে যেতে পারে। কলা যেমন মুহূর্তে শক্তি যোগায়, তেমনি অবহেলাভাবে খেলে ক্ষতিও করতে পারে। ভারী খাবার খাবার পর বা রাতে ঘুমানোর আগে কলা খেলে হজমের গোলযোগ, অ্যাসিডিটির মাত্রা বৃদ্ধি, এমনকি পেটের গ্যাস তৈরি হতে পারে। আল্লাহ আমাদের সতর্ক করে বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। ভালো জিনিসও ক্ষতি ডেকে আনে যখন আমরা সংযমের সীমা অতিক্রম করি। আজ বিজ্ঞানীরা সেই সত্যকেই স্বীকার করেছেন যা ইসলাম শত শত বছর আগে শিখিয়েছিল। কলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। হাড় মজবুত করে। কলায় ক্যালসিয়াম কম থাকলেও এতে রয়েছে বিশেষ পিওটিক উপাদান, ফ্রুক্টো অলিগোসাকারাইড বা শরীরের ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বাড়ায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। পটাশিয়ামের প্রাচুর্য থাকায় এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয়, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। হজম শক্তি বৃদ্ধি। পাকা কলায় থাকা দ্রবণীয় আঁশ প্যাটিন হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের অতিরিক্ত অ্যাসিডিটিকে নিরপেক্ষ করে। মানসিক শান্তি। পাকা কলায় থাকা ট্রিপ্টোফ্যান, অ্যামাইনো অ্যাসিড, সেরোটোনিন নামক হরমোনের মাত্রা বাড়ায়। এটি মনকে শান্ত রাখে এবং মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। অন্যান্য উপকারিতা। এটি রক্তস্বল্পতা দূর করতে, ডায়রিয়ার সময় পানিশূন্যতা কমাতে এবং ব্যায়ামের পর পেশি শক্তি বাড়াতেও কার্যকর। তবে কিছু ক্ষেত্রে কলা এড়িয়ে চলা উচিত। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং স্থূলতার সমস্যায় ভোগা ব্যক্তিদের অতিরিক্ত পাকা কলা এড়িয়ে চলা উচিত। দীর্ঘস্থায়ী কিডনি রোগের রোগীদের কলা সুপারিশ করা হয় না, কারণ এতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। জান্নাতের বরকত হিসাবে বর্ণিত এই ফলটির পূর্ণ উপকারিতা পেতে হলে আমাদের সচেতনতা ও ভারসাম্যের শিক্ষা মেনে চলতে হবে। এটি উপহার হিসেবে খান, অভ্যাস হিসেবে নয়।